আসসালামু আলাইকুম। আহ, গুচ্ছ ভর্তি তথ্য 2025-2026 সেশন। 2025-2026 সেশনে আমাদের যে তথ্যগুলো জানতে হবে, প্রথমে হলো আবেদনের যোগ্যতা কত লাগে, এবং হলো ন্যূনতম ন্যূনতম জিপিএ কোন ইউনিটে কত, পরীক্ষার মানবন্টন, এবং আমাদের যে 19টা বিশ্ববিদ্যালয় আছে এগুলোর নাম এবং কোথায় অবস্থিত। এরপর গুচ্ছ ভর্তি মানে কি, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো প্রথম আমরা দেখি আহ গুচ্ছ ভর্তির যে যোগ্যতা লাগবে সেটা হলো আমাদের এসএসসি পরীক্ষা মানে মাধ্যমিক পরীক্ষা হতে হবে 2021, 2022 বা 2023 সালে। যারা পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবে। আর উচ্চ মাধ্যমিক অবশ্যই হতে হবে 2024 অথবা 2025। আর এক্ষেত্রে সেকেন্ড টাইম যারা তারাও আবেদন করতে পারবে, তবে সেকেন্ড টাইমের জন্য আলাদা কোনো কোনো নম্বর কাটা হবে না। এরপর আমাদের আরেকটা জিনিস আমরা জানবো যে গুচ্ছ ভর্তি মানে কি। গুচ্ছটা আসলে কি? গুচ্ছ মানে হলো যুক্ত হওয়া, অর্থাৎ 19টা বিশ্ববিদ্যালয়, আগে যেটা 24টা ছিল, মাঝখানেও 5টা চলে গেছে, ওনারা এখন হয়তো আবার আসতে পারে। তো সেক্ষেত্রে 24টা হবে, আর এখন আছে 19টা। এই 19টা বিশ্ববিদ্যালয় যুক্ত হয়ে আলাদা একটা ভর্তি পরীক্ষা হয়, যেটাকে আমরা বলি গুচ্ছ ভর্তি। এই গুচ্ছ ভর্তি যুক্ত হয়েছে যে 19টা বিশ্ববিদ্যালয়ে, আমরা গুচ্ছে একটা আবেদনে একসাথে আমরা 19টা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে পরীক্ষা সেটা হয়ে যাবে। অর্থাৎ আমি এক আবেদনে আমার 19টা বিশ্ববিদ্যালয়ে আবেদন হয়ে যাবে, এবং সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের আলাদা আলাদা করে বিশ্ববিদ্যালয়ে আমি চয়েস দিতে পারবো। কিন্তু আমি প্রথমে একটা পরীক্ষাতে আমার 19টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা জানবো যে আমাদের ন্যূনতম জিপিএ কত লাগবে। ন্যূনতম জিপিএ যেটা বিজ্ঞান ইউনিট থেকে আমাদের লাগবে, বিজ্ঞান শাখা থেকে যারা আসছে তাদের এই ইউনিটের ক্ষেত্রে টোটাল জিপিএ লাগবে 7.50, ন্যূনতম জিপিএ 3.50 হলে হবে। আর মানবিকের ক্ষেত্রে টোটাল জিপিএ লাগবে 6.00 এবং ন্যূনতম 3.00। বাণিজ্য শাখার জন্য টোটাল জিপিএ থাকতে হবে 6.50, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলে 6.50 থাকলে হবে, কিন্তু ন্যূনতম জিপিএ 3.00 থাকতে হবে। এটা হলো আমাদের ন্যূনতম জিপিএ। এরপর আমাদের পরীক্ষা পদ্ধতি, সাধারণত গুচ্ছ পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হয়। এক্ষেত্রে টোটাল আমাদের 100টা কোশ্চেন থাকে, এবং 100টার জন্য প্রতিটার জন্য 1 নম্বর। তার মানে পরীক্ষা পদ্ধতি এমসিকিউ পদ্ধতিতে হবে। নেগেটিভ মার্ক 60টার জন্য 1 নম্বর কাটা হবে, তার মানে নেগেটিভ মার্ক আছে। এক্ষেত্রে প্রতিটা ভুলের জন্য 0.25 নম্বর করে কাটা হবে। 5 নম্বর এ, বি এবং সি সকল ইউনিটের জন্য 5 নম্বর, 30 নম্বর, অর্থাৎ মিনিমাম 30 নম্বর পেলে তারপরে আমাদের যে মেরিট নির্ধারণ করা হবে সেই মেরিটে তালিকা অনুযায়ী নাম আসবে। আসন সংখ্যা, আমাদের এই ইউনিটে আছে 8297, বি ইউনিটে আছে 2449, সি ইউনিটে আছে 2761, এবং জিপি এর উপর যে নম্বর, জিপি এর উপর নম্বর যেটা সেটা হলো গুচ্ছে জিপি এর উপর কোনো নম্বর নেই। এরপর আমরা দেখব মানবন্টন এ ইউনিট মানে বিজ্ঞান শাখার জন্য, সেক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটাতে 25-25 করে 50, এই 50 নম্বর আনসার করা বাধ্যতামূলক। এরপর আছে বায়োলজি এবং ম্যাথ, কেউ যদি চাই বায়োলজি এবং ম্যাথ দুটেই পরীক্ষা দেয় তাহলে সেক্ষেত্রে তো 100 হয়ে গেছে, আর কোনো কিছু দরকার নেই। তো বায়োলজি এবং ম্যাথ দুটো দিলে সবচেয়ে বেশি সুবিধা যেটা, সেটা হলো বায়োলজিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো এবং ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো একসাথে সকল যে সাবজেক্ট যতগুলো আছে সবগুলোতে আবেদন করতে পারবে। কিন্তু বায়োলজিতে যদি আবার পরীক্ষা না দেয় তাহলে বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো ওগুলাতে আবেদন করতে সাবজেক্ট চয়েস দিতে পারবে না। আবার ম্যাথ যদি না থাকে তাহলে ওই রিলেটেড যে সাবজেক্টগুলো সে ওগুলা পাবে না, এবং সাবজেক্ট চয়েস দিতে পারবে না। না পারলে সাবজেক্ট চয়েস দিয়ে লাভ কি? তো সেক্ষেত্রে দুইটা দিলে সবচেয়ে ভালো, যে সব সাবজেক্টে আবেদন করতে পারবে। আর কারো যদি এমন হয় যে বায়োলজি দিতে চায় না, তাহলে সেক্ষেত্রে বাংলা অথবা ইংলিশের যে কোনো একটা দিতে হবে। সেখানে 25 আর এখানে 25, আগে 50, টোটাল 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। আর বি ইউনিট মানে মানবিক শাখার ক্ষেত্রে বাংলাতে 35, ইংলিশে 35 আর জিকে তে 30। এই জিকেটা হবে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর উপর থাকবে। আর সাথে থাকবে আমরা বি ইউনিট মানে মানবিকে যারা আমরা ইন্টারের যে মানবিকের সাবজেক্টগুলো পড়েছি ওই সাবজেক্টগুলো থেকেও আমাদের কোশ্চেন আসবে। টোটাল আমাদের জিকের উপর মানে জেনারেল নলেজের উপর 30 কোশ্চেন থাকবে, আর ওখানে 70, টোটাল 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। সি ইউনিটের ক্ষেত্রে বাংলাতে 15, ইংলিশে 15, 30, অ্যাকাউন্টিং এ 35, ম্যানেজমেন্টে 35, টোটাল আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। এবার আমরা জানবো যে গুচ্ছের 19টা বা 24টা বিশ্ববিদ্যালয়ের কোনটা কোথায় অবস্থিত, এটা সম্পর্কে আমরা জানবো। আমরা জানি টোটাল 19টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে
12টা, আর সাধারণ বিশ্ববিদ্যালয় আছে 7টা, টোটাল 19টা। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা টাঙ্গাইলে অবস্থিত। নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা নোয়াখালীতে অবস্থিত। তারপরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোরে অবস্থিত। এরপর আছে আহ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা পটুয়াখালীতে অবস্থিত। এরপর আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনাতে অবস্থিত। তারপর আছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটিতে অবস্থিত। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুরে অবস্থিত। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে অবস্থিত। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুরে অবস্থিত। এরপরে আরেকটা যেটা আছে সেটা হলো সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, যেটা সেটা সিলেটের সুনামগঞ্জে অবস্থিত। ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল ফিরোজপুরে অবস্থিত। তারপর গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, যেটা সেটা হলো আমাদের ঢাকার গাজীপুরে অবস্থিত। এরপরে সাধারণ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলো 1 নম্বরে আছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অবস্থিত। তারপর আছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, যেটা সেটা হলো ময়মনসিংহের 30 সালে অবস্থিত। এরপর আছে বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশালে। বেগম রুকিয়া বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়, যেটা সেটা রংপুরে অবস্থিত। তারপর আছে আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জে অবস্থিত। নেত্রকোনা ইউনিভার্সিটি নেত্রকোনাতে অবস্থিত। কিশোরগঞ্জ ইউনিভার্সিটি কিশোরগঞ্জে অবস্থিত। এই আমাদের 19টা। এছাড়া যদি আরো 5টা যোগ হয় তাহলে সেই 5টা যদি হয় তাহলে গুচ্ছ কিন্তু আরো বেশি স্ট্রং হয়ে যাবে। সেক্ষেত্রে 5টা কারা কারা আছে? 1 নম্বর আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকাতে অবস্থিত। সাস্ট সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে অবস্থিত। এরপর আছে আমাদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা দিনাজপুরে অবস্থিত। তারপর খুলনা ইউনিভার্সিটি, যেটা সেটা হলো খুলনাতে অবস্থিত। এরপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যেটা কুমিল্লাতে অবস্থিত। এই ছিল আমাদের গুচ্ছের সর্বশেষ আপডেট। নেক্সট কোনো আপডেট আসলে আমরা সেটার সাথে সাথে জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।